বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্দেশ্য আমরা সবাই অনেক অনেক ফ্রেন্ড বন্ধু মিলে আমাদের উদ্দেশ্য ছিল প্রবাসীদের স্বার্থ রক্ষার্থে একটা সংগঠন। আসলে তেমন একটা বলিষ্ঠ সংগঠন নাই বাংলাদেশ, মানে লন্ডনে অথবা বলেন বাংলাদেশেই। আমাদের প্রথমে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ, আমাদের যিনি সেক্রেটারি ছিলেন আমাদের ভাই, কি ওনার নামটা ভুলে গেছি আমি, আসলে ওনাকে আসলে শ্রদ্ধা পরিচালন করতে হয়। আমাদের জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সেক্রেটারি সাহেবের নাম কি, যিনি মারা গেছেন, সেলিম চৌধুরী সাহেব। ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করে স্মরণ করি। উনি খুবই একজন ভালো মানুষ ছিলেন এবং প্রবাসীদের কল্যাণের জন্য উনি অনেক কিছু করে গেছেন। তখন আমরা প্রথমেই জালালাবাদ প্রবাসী কল্যাণ নাম নিয়ে আরম্ভ করেছিলাম এবং আমরা সংগঠিত হয়েছিলাম, মানে প্রবাসীদের কল্যাণের জন্য কি করা যায়। উনার সাথে কাজ করে আমরা অনেক দিন কাজ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে আমাদের চিফ প্যাট্রন আমাদের ডক্টর মুমিন সাহেব তখন ছিলেন এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি আমাদের প্যাট্রন ছিলেন। কোনো এক সময় উনাদের সাজেশনের জন্য, কারণ আমরা জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ বলতে একটা সিলেট ভিত্তিক একটা সংগঠনকে, আঞ্চলিক একটা সংগঠনকে বোঝায়, কিন্তু আমরা চাচ্ছিলাম বাংলাদেশ, মানে সারা বাংলাদেশেই আমরা কাজ আছে। প্রবাসী তো শুধু সিলেটে না, প্রবাসী মানে সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং সব প্রবাসীদের স্বার্থ কীভাবে সংরক্ষণ করা যায়, আমাদের এইমটা কিন্তু তাই ছিল। যার কারণে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসলো যে আপনারা যদি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ হয়ে কাজ করেন, তখন অনেকটা রেস্ট্রিকশন, যেমন বাংলাদেশ হাইকমিশনের একটা আঞ্চলিক সংগঠনের সাথে কাজ করতে ওনাদের অনেকটা বাধা বিপত্তি আসে। কোনো একটা বাংলাদেশি সংগঠনের সাথে কাজ করতে তেমন একটা অসুবিধা হওয়ার কথা না। আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি বাংলাদেশ হাইকমিশন থেকে এবং ডক্টর মুমিন সাহেবের কাছ থেকে এবং আরও প্রবাসীদের কাছ থেকে, এবং ওনাদের সাজেশনের আলোকেই আমরা আমাদের সংগঠনের নামটা চেঞ্জ করি। এখন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ হিসাবে আমরা আছি এবং আমরা সবাই মিলে চেষ্টা করতেছি আসলে কিভাবে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদকে অন্যান্য দেশে অন্যান্য প্রবাসীদের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া যায়। এবং আমাদের বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের আসলে মূল শক্তি আপনারাই প্রবাসীরা। আমরা তো প্রবাসী থেকে প্রবাসীদের দুঃখ সুখ সংগঠনের আমাদের প্রবাসীরা কোন বিষয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন, কোন বিষয়ে ওনাদের কষ্ট হচ্ছে, কোন বিষয়ে মানে ওনারা নানান অসুবিধার সম্মুখীন হচ্ছেন, আমরা শুধু আইডেন্টিফাই করতে পারবো এবং ওইটাকে সমাধান এবং সুষ্ঠু সমাধানের কাজ কিন্তু আপনারাই করতে পারবেন এবং আপনারা যেহেতু ফিল্ডে আছেন আপনাদের দ্বারাই তা সম্ভব। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যাতে বাংলাদেশে একটা বলিষ্ঠ একটা সংগঠন এবং শক্তি যাদের মানে শক্তি থাকে প্রশাসনের, আমরা নিশ্চয়ই মানে আশা করি প্রশাসনের সহযোগিতা আমরা পাওয়ার কথা, যেহেতু মানে বাংলাদেশ প্রবাসীদের বাংলাদেশে প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে ডাকা হয়। তখন রেমিটেন্স যোদ্ধাদের যে সমস্যা আছে, রেমিটেন্স যোদ্ধাদের যে ধরনের কমতি আছে বাংলাদেশে, ওইগুলা সমাধান করা আমি মনে করি সরকারের ওইটা নৈতিক দায়িত্ব। আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ থেকে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টকে অনুরোধ করছি এবং ওনাদের কাছে আমাদের দাবি তুলে ধরছি। আমাদের দাবি ওনাদের কাছে আমাদের প্রবাসী থেকে একজন যাতে প্রবাসী থেকে কি বলে ওনাকে মন্ত্রিত্ব বা প্রবাসী একজনকে মন্ত্রী বানানোর জন্য, যাতে আমাদের প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে ইজি হয় এবং ওনারা বুঝেন যাতে প্রবাসীদের কী কী দুর্ভোগ আমরা পোয়াচ্ছি, ওইটা আমাদের জন্য সুবিধা হবে। এবং আমাদের নানান আরও অনেকগুলো দাবি আছে। বিমানে আমরা ওই দেখেন আজকে বললাম বিমানের ভাড়া অন্য এয়ারলাইন্সের চাইতে বিমানের ভাড়া অনেক, কিন্তু ভাড়া অনেক যদি মানে বিমানের সব ম্যানেজমেন্ট পরে যদি মানে বিমানের ভাড়া তাই হতে হয়, ওইটা ডিফারেন্ট। কিন্তু আমরা মনে করি বিমানের মিসম্যানেজমেন্টের কারণে বিমানের ভাড়া অনেক, বিমানের অনেক নানান অসঙ্গতি আছে, নানান দুর্নীতি আছে বিমানের মধ্যে। ওইগুলা আমরা আশাবাদী বর্তমান ম্যানেজমেন্ট যে আমাদের
সিলেটেরই সন্তান, কৃতি সন্তান। ওনার দ্বারা আমরা আশা করতেছি বিমানের হয়তো একটা সমাধান হবে, আমাদের সিট পেতে হয়তো তেমন অসুবিধা হয় না। বাস্তবে আমরা যখন বিমানের বুকিং দিতে যাই দেখা যায় কোনো সিট নাই, কিন্তু পরে দেখা যায় বিমান সত্যি খালি আসে। তো ওই সমস্ত যে অনেকগুলো বাধা আছে ওইগুলো আশা করি আমরা ধীরে ধীরে একটা সমাধানের পথে যাবে, এবং আপনারাও আমাদের প্রবাসীদের যে সমস্ত অসুবিধা আছে ওইগুলোকে আইডেন্টিফাই করে কিভাবে সরকারের সহযোগিতা নিয়ে ওইগুলোর সমাধান দেওয়া যায় আশা করি আপনারাও তুলে ধরবেন আমাদের কাছে, এবং আমাদের কাছে দাবি দেওয়া তুলে ধরলে আমরাও সরকারের কাছে শক্তভাবে বলতে পারবো আমাদের দাবি দেওয়াগুলো তুলে ধরবো। এবং আপনাদের সহযোগিতায়, আমি বারবার বলতেছি, আপনারাই আমাদেরকে মূল শক্তি, কারণ আপনারা এই ফিল্ডে থেকে কিন্তু ওইগুলা সমাধানের পথ এবং সমাধান করতে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমি আমার বক্তব্য আসলে লম্বা করব না। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের প্রবাসীদের হাতকে শক্ত করেন, প্রবাসীদের যে সমস্ত বাধা বিপত্তি আছে ওইগুলা দূর করতে আমাদেরকে সহযোগিতা করেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের কাছে আসলে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ।